হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে ভ্যালেন্সি অক্সিজেন স্টেট। ঠিক আছে, ভ্যালেন্সি মিন্স অক্টেট ফুলফিল করার জন্য আউটার শেল যতটা ইলেকট্রন লুজ বা গেইন করবে এটাই তার ভ্যালেন্সি। অক্টেট মিন্স যে গ্রুপ 18 এর যে এলিমেন্টরা আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এন্ড রেডন, তাদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন করার জন্য নিয়ারেস্ট যে অ্যাটমগুলি থাকবে এগুলি যতটা ইলেকট্রন লুজ বা গেইন করবে এটাই ভ্যালেন্সি। তো দেখো আমরা যদি বলি ভ্যালেন্সি মনোভ্যালেন্ট মিন্স যাদের ভ্যালেন্সি 1 কি হচ্ছে, এটা হচ্ছে সোডিয়াম। এলিমেন্টগুলির মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। দ্যাট মিন্স ইন পিরিয়ডিক টেবিল গ্রুপ 1 এর যে এলিমেন্টগুলো আছে তারা হচ্ছে ভ্যালেন্সি 1। রেডিক্যাল যদি বলি, রেডিক্যাল মিন্স গ্রুপ অফ অ্যাটম। রেডিক্যাল মিন্স গ্রুপ অফ অ্যাটম, অনেকগুলি থাকবে। এখানে দেখো সিঙ্গেল আছে সোডিয়াম অনলি, পটাশিয়াম অনলি, বাট এখানে আছে 5টা হাইড্রোজেন এন্ড সঙ্গে আছে 4টা হাইড্রোজেন মিলে অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, যেমন OH মাইনাস বা হাইড্রোক্সাইড আয়ন, ক্লোরাইড আয়ন। ঠিক আছে, ঠিক ডাইভ্যালেন্ট। ডাইভ্যালেন্ট মিন্স যাদের ভ্যালেন্সি হচ্ছে 2, যেমন কি আছে ক্যালসিয়াম 2+, Mg2+, Be2+ এন্ড যেটা তারা গ্রুপ 2 যে এলিমেন্ট গুলো তারা হচ্ছে ডাইভ্যালেন্ট। রেডিক্যালের মধ্যে আছে যেমন সালফেট আয়ন, সালফাইড আয়ন, আর সালফাইড, এটা হচ্ছে সালফাইড মানে টি, দিস ইজ ডি, সালফাইড। ট্রাইভ্যালেন্টের মধ্যে আছে অ্যালুমিনিয়াম আয়ন, আরো আছে, আমি জাস্ট একটা দেখাচ্ছি, আর ফসফেট আয়ন, ফসফাইড আয়ন। এখন এবার আসো অক্সিজেন স্টেট। এখন ভ্যালেন্সি হচ্ছে কোনো সাইন লাগবে না, অক্সিজেন স্টেটের মধ্যে অবশ্যই কোনো সাইন লাগবে। যেমন লেখা আছে দেখো, ফর এনি মেটাল অলওয়েজ লুজ ইলেকট্রন, দ্যাট মিন্স ইলেকট্রন লুজ করে, সেজন্য তাদের অক্সিজেন স্টেট অলওয়েজ কি হবে, পজিটিভ। আর নন মেটাল অলওয়েজ ইলেকট্রন গেইনিং টেন্ডেন্সি থাকে, সেজন্য তাদের ভ্যালেন্সি হবে নেগেটিভ অক্সিজেন স্টেট। লিখে দিয়েছি দেখো, for any metal oxygen state is positive, for any non-metal oxygen state is negative. Clear? Then এবার দেখো হচ্ছে কি কম্পাউন্ড ফরমেশন। কম্পাউন্ড কি বলে ফরমেশন করা, जैसे कि আমরা ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট, কমন সল্ট, রক সল্ট, অনেক নাম। ঠিক আছে, তো সবার এটা আমাদের খাওয়ার টেবিলে থাকে, সেজন্য এটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। NaCl, যা সোডিয়াম আমরা আগে লিখেছি, সোডিয়াম ভ্যালেন্সি হচ্ছে 1, ক্লোরাইড ভ্যালেন্সি 1। এখন আমরা যদি ক্রস করে দিই এইভাবে দেখো, তাহলে সোডিয়াম এর সাথে 1 আসবে, ক্লোরাইডের সাথে 1 আসবে, তো দুইটা 1 1 আসছে, সেজন্য আমরা লিখলাম না, তাতে কি হলো NaCl। ক্লিয়ার? ঠিক সেম ভাবে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সিম্বল হচ্ছে Ca, ক্লোরাইড হচ্ছে Cl। ক্যালসিয়াম ভ্যালেন্সি হচ্ছে 2 আর ক্লোরাইড ভ্যালেন্সি হচ্ছে 1। এখন যদি ক্রস করা হয়, এভাবে আমরা যদি ক্রস করে দিই, তাহলে কি আসছে, C এর সাথে আসবে 1, Cl এর সাথে আসবে 2, ফর্মুলা হচ্ছে CaCl2। ক্লিয়ার? দেন নেক্সট দেখো, এমন আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ভ্যালেন্সিটা হচ্ছে 3 আর ক্লোরাইডের ভ্যালেন্সি হচ্ছে 1, এভাবে ক্রস করলে আসে AlCl3। এখন আরো আছে অনেকগুলি, আমরা পুরোপুরি তো সম্ভব না। এবার দেখো অনেকগুলি আছে আমাদের যে আয়নের বা রেডিক্যালের মধ্যে আছে, যেমন পলিঅ্যাটমিক আয়ন। পলিঅ্যাটমিক অনেকগুলি অ্যাটম নিয়ে, যেমন মনোভ্যালেন্ট আছে, এই যেগুলো আছে অ্যামোনিয়াম আয়ন, সায়ানাইড আয়ন, হাইড্রোজেন সালফাইড, বা এমনগুলো আছে মনোভ্যালেন্ট। ডাইভ্যালেন্টের মধ্যে অক্সাইড, সালফাইড, সালফেট, ডাইভ্যালেন্ট আরো অনেকগুলো আছে। ঠিক সেমভাবে ট্রাইভ্যালেন্টের মধ্যে ফসফেট, ফসফাইড, ঠিক আছে, আর্সেনাইড, ঠিক আছে। আর টেট্রাভ্যালেন্ট, টেট্রাভ্যালেন্টের ভ্যালেন্সি 4 হবে, যেমন ফসফেট, ঠিক আছে, পাইরোফসফেট আয়ন, তারা হচ্ছে টেট্রাভ্যালেন্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই, ঠিক আছে।